দশা, এই করুন শনির মহাদশা। দেখুন 19 বছর, 19 বছর, 19 বছর। দেখুন এখন কার মহাদশা চলছে? শনি, এই শুরু করলাম শনির মহাদশা 19 বছর। শনি প্লাস শনি 3 বছর 3 দিন, 3 বছর 3 দিন। দেখুন 1 নম্বর পয়েন্ট যেমন করে লেখা ছিল, 2 নম্বর 1 নম্বর করে, 1 নম্বর আমরা প্রফিটটা লেখাছিলাম, 2 নম্বর আমরা লস কি হয়, বেনিফিট মেলিফিক দুটোই লেখাছিলাম। ঠিক আছে, 1 নম্বর লিখুন শনি জন্মছকে মূল ত্রিকোণ সক্ষেত্র। স্যার এটা শনি প্লাস শনি? হ্যাঁ শনি প্লাস শনি 3 বছর 3 দিন। দেখুন 3 বছর 3 দিন। দেখুন শনি জন্ম ছকে মূল ত্রিকোণ সক্ষেত্র উচ্চক্ষেত্র অথবা কেন্দ্র বা কোণে থাকলে, অথবা কেন্দ্র বা কোণে থাকলে, কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে, থাকলে এই দশায় জাতক বা জাতিকা, বা এই দশায় জাতকে লিখুন, বা জাতক বা জাতিকা বোধ, এই দশায় রাজ্য লাভ, বাহন লাভ, বস্ত্র লাভ, স্ত্রী ও পুত্রাদি লাভ, স্ত্রী ও পুত্রাদি লাভ। তারপর চতুষ্পদ প্রাণী ও ভূমি লাভ, চতুষ্পদ প্রাণী ও ভূমি লাভ। হচ্ছে তারপর লিখুন 2 নম্বর, 2 নম্বর শনি যদি জন্মছকে নিচস্থ বা 6 আর 12তে থাকে, 6 আর 12তে থাকে বা নিচস্থ থাকে, তাহলে কি হয় দেখুন গুপ্ত রোগ প্রকাশ পায়, কোন রোগ যদি থাকে তার জাতক বা জাতিকা সেটা প্রকাশ পাবে। গুপ্ত রোগ প্রকাশ পায়। তারপর লিখুন চোর থেকে ভয়, হতাশা, রক্তস্রাব, বাতজ ব্যথা দেখা দেয়। এমনকি মৃত্যু ভয়, যদি শনি 2 বার সাথে থাকে না, মৃত্যু ভয় চলে আসে, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত হয়, মৃত্যু ভয় দেখা দেয়। দেখুন প্রতিকার, প্রতিকার লিখুন মহামৃত্যুঞ্জয় জপ ও শিবের পুজো, মহামৃত্যুঞ্জয় জপ ও শিবের পুজো। বুঝছে, এবার লিখুন 2 নম্বর শনি বুধ, শনি বুধ
দেখুন 2 বছর 8 মাস 9 দিন, দু বছর 8 মাস 9 দিন, 1 নম্বর পয়েন্ট। ওই লিখুন, বুধ যদি কেন্দ্র বা জন্মছকে কেন্দ্র বা কোণে বা স্বক্ষেত্র বা উচ্চ ক্ষেত্রে থাকে, স্বক্ষেত্র বা উচ্চ ক্ষেত্রে থাকে, তাহলে কি হয় দেখুন, সম্মান লাভ, যশ লাভ, সম্মান লাভ, যশ লাভ, বিদ্যা লাভ, ধন সম্পত্তি লাভ, কর্মসিদ্ধি, কর্মসিদ্ধি, তীর্থযাত্রা, তীর্থযাত্রা, গৃহে কল্যাণ কার্য, গৃহে কল্যাণ কার্য, স্যার এটা গৃহে বললেন? হ্যাঁ গৃহে, গৃহে মানে কোনো বিয়ে এসব মাঙ্গলিক কার্য। দেখুন নিত্য মিষ্টান্ন ভোজন, এবার লিখুন দু নম্বর, বুধ যদি জন্মছকে নিচস্থ বা 6 আর 12-তে থাকে বা পাপ যুক্ত হয়, পাপ যুক্ত হয়, তাহলে তাহলে দেখুন সর্বকার্য নাশ, মানে সব কাজে বাধা আছে, বুদ্ধি নাশ, ব্যাকুলতা, মানে যেহেতু বুধ না খুব ব্যাকুল হয়ে যাবে, ব্যাকুলতা, রোগাক্রান্ত ইত্যাদি হয়। আর একবার বলুন স্যার। হ্যাঁ বলছি, সর্বকার্যে নাশ বা সর্বকার্যে বাধা, ব্যাকুলতা, বুদ্ধি নাশ ও রোগ ভোগ হয়, ও রোগ ভোগ ঘটে। বুধ কেতু, স্যার এটার প্রতিকার স্যার? সরি প্রতিকারটা দেখুন, বুধের বীজ মন্ত্র জপ, বুধের বীজ মন্ত্র জপ, একটু তাড়াতাড়ি হাত চালান, কারণ প্রত্যেকটা জিনিস ধরুন অ্যানালাইসিস হচ্ছে তো টাইম লেগে যাবে। এইগুলো দুটো করে পয়েন্ট দিচ্ছি, নেগেটিভ পজিটিভ। দেখুন বুধ দিয়ে শনি কেতু 1 বছর 1 মাস 9 দিন, দেখুন 1 নম্বর পয়েন্ট, স্যার 1 বছর 9 মাস কদিন বললেন? 1 বছর 1 মাস 9 দিন, দেখুন 1 নম্বর। কেতু যদি জন্মছকে কেন্দ্র বা কোণে থাকে, কেতুর তো কোনো নিজের জায়গা হয় না, কেন্দ্র বা কোণে থাকে অথবা একাদশ বা তৃতীয় থাকে, তাহলে ধর্মভাব বৃদ্ধি,
ধর্ম ভাব বৃদ্ধি, সুখ লাভ, একাদশ বা তৃতীয়। ধর্ম ভাব বৃদ্ধি, সুখ লাভ, তীর্থস্থান ভ্রমণ ও দেব দর্শন, তীর্থস্থান ভ্রমণ ও দেব দর্শন ও দেব দর্শন। তারপর লিখুন কেতু যদি 2 নম্বর পয়েন্ট 6, 8, 12 অথবা 2, 7, 2, 7 তো আমাদের মারো। দেখুন কেতু যদি আমাদের জন্মচক্রে 6, 8, 12 অথবা 2, 7 থাকে, তাহলে দারিদ্রতা আসে, দারিদ্রতা আসে, স্ত্রী পুত্র নাশ হয়, স্ত্রী পুত্র নাশ হয়, আমাদের বিদেশে ভ্রমণ, অপমৃত্যু ভয়, গুপ্ত শত্রু বৃদ্ধি, পিত জ্বর ও রোগ ভোগ ঘটে, ও রোগ ভোগ দেখা যায়। স্যার গুপ্ত শত্রুর আগে স্যার কি বললেন? বিদেশে ভ্রমণ, অপমৃত্যু ভয়, এবার প্রতিকার, প্রতিকার দেখুন ছাগ দান, ছাগ দান। এবার দেখুন শনি শুক্র 3 বছর 2 মাস, কারো ছকে যদি একটা কথা আমি বলছি লিখবেন এটা, শনি শুক্র থাকে না, চোখ, শনি মানে সময়, কাল, শনিকে আমরা কি বলি কাল, ওটা শুনে রাখুন লিখবেন না। আর শুক্র হচ্ছে আমাদের সম্পর্ক, মানে তার শনি শুক্র যদি কারো জন্মছকে পারমানেন্টলি থাকে, তার কি বলবো আপনাকে, লোকের সাথে মানুষের সাথে সম্পর্ক খুব ভালো হয়। ঠিক আছে, স্যার শনি শুক্র টাইমটা একটু বলবেন? হ্যাঁ বলছি 3 বছর 2 মাস, 3 বছর 2 মাস। দেখুন 1 নম্বর পয়েন্ট, জন্মছকে শুক্র যদি তুঙ্গস্থ, দেখুন তুঙ্গস্থ সক্ষেত্র বা কেন্দ্র বা কোণে থাকে, কেন্দ্র কোণে থাকে, কেন্দ্র বা কোণে থাকে, তাহলে এই দশায় পুত্র ধন প্রাপ্তি ভালো যায়। শনি শুক্র যদি শুক্র একটু ভালো জায়গায় থাকে না কারো, হেভি যাবে। দেখুন ধনপুত্র বৃদ্ধি, গৃহে কল্যাণ ও মহৎ কাজ সম্পন্ন, গৃহে কল্যাণ ও মহৎ কাজ সম্পন্ন। তাহলে দেখুন সম্মান ও সুখ লাভ, সম্মান ও সুখ লাভ,
তারপর লিখুন সম্পত্তি লাভ। সম্পত্তি লাভ সম্পত্তি সম্পত্তি লাভ, ভূমি লাভ, প্রিয় বস্ত্রাদি লাভ। আপনি যে বস্ত্র পছন্দ করেন আপনাকে গিফট করবে, প্রিয় বস্ত্রাদি লাভ ইত্যাদি। মানে দেহ আরোগ্য হয় যদি কোনো রোগে অনেকদিন ভুগতে থাকে না। এই ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি শনি কেতুতে আপনার কোনো রোগ ভোগ হচ্ছিল, কেতু আপনার খারাপ পজিশন ছিল, শুক্র যদি আপনার ভালো পজিশন থাকে, শনি শুক্র যখন ঢুকবে আপনার দেহ ঠিক হবে, শরীর ঠিক হবে, দেহ আরোগ্য লাভ। তারপর লিখুন 2 নম্বর পয়েন্ট, শুক্র যদি জন্মছকে নিচস্থ বা পাপীড়িত বা 6-8-12-তে থাকে, 6-8-12-তে থাকে, তাহলে কি হয় দেখুন, স্ত্রী নাশ, স্ত্রী ও প্রেমিকা নাশ, মানে স্বামী স্ত্রী নাশ হয়, স্বামী বা স্ত্রী নাশ, কিন্তু স্বামী বা স্ত্রী নাশ। তারপর লিখুন চক্ষু রোগ, জ্বর, হৃদরোগ, চক্ষু রোগ কমাদিন জ্বর হৃদরোগ, চক্ষু রোগ, জ্বর, হৃদরোগ, জল ভয়, মানে জল ভীতি আছে, বৃক্ষ থেকে পতন, মানে গাছ থেকে পড়ে যাওয়া, ভাতৃ বিরোধ, এগুলো হয়। প্রতিকার লিখুন দুর্গার মন্ত্র জপ, লিখুন দুর্গা দেবীর বীজ মন্ত্র জপ বা মা দুর্গার বীজ মন্ত্র জপ। এবার লিখুন, এবার লিখুন শনি প্লাস রবি, আজকে শনি বুধ দুটো শেষ করব, শনি প্লাস রবি 11 মাস 12 দিন, 11 মাস 12 দিন, 11 মাস 12 দিন। দেখুন জন্মছকে রবি তুঙ্গস্থ বা স্বক্ষেত্র বা কেন্দ্র বা কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে, কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে, দেখুন মহাসুখ, মহাসুখ আমাদের বাহন ও পশু লাভ, রাজ সম্মান লাভ। অনেক সময় রবি যে ঠিকঠাক থেকে এখানে সরকারি কাজ হতে পারে শনি রবিতে। দেখুন দেখুন রাজ সম্মান লাভ, মূল্যবান বস্তু লাভ, তারপর লিখুন গৃহে গো দুগ্ধের প্রাচুর্যতা, মানে আপনাকে এমন কিছু গরু টরুকে দান করবে হয়, গৃহে গো দুগ্ধের প্রাচুর্যতা, এবার লিখুন
2 নম্বর পয়েন্ট। জন্মছকে রবি যদি নিচস্থ বা পাপড়িত বা 6, 8, 12-তে থাকে, জন্মছকে রবি যদি নিচস্থ বা পাপড়িত বা 6, 8, 12-তে থাকে, তাহলে কি হয় দেখুন, থাকে তাহলে সম্মান হানি, রবি ফার্স্ট করে সম্মান হানি, সম্মানহানি, মানহানি, প্রিয় বন্ধুর মৃত্যু, প্রিয় বন্ধুর মৃত্যু, সর্বনাশ, সর্বনাশ, আত্মীয় বিয়োগ, হয় কোনো আত্মীয়র সাথে আপনার ঝুটঝামেলা হতে পারে, আদারওয়াইজ আপনার আত্মীয় স্বজন পুরো মারা যেতে পারে, আত্মীয় বিয়োগ, প্রতিকার লিখুন, প্রতিকার লিখুন, প্রত্যহ সূর্য পুজো, মানে সূর্যের যে প্রণাম মন্ত্র আছে সেটা, প্রত্যহ সূর্য পুজো, তারপর লিখুন শনিচন্দ্র, শনিচন্দ্র, টাইম লিখুন 1 বছর 7 মাস, 1 বছর 7 মাস লিখুন, ওই পয়েন্টগুলো লিখুন। নম্বর 1 নম্বরে, চন্দ্র যদি জন্মছকে স্বক্ষেত্র মানে নিজের ঘরে কর্কটে থাকে বা উচ্চস্থ মানে বিশদে থাকে বা কেন্দ্র বা কোণে থাকে, কেন্দ্র বা কোণে থাকে, তাহলে দেখুন কি হয়, সৌভাগ্য সুখ বৃদ্ধি, সৌভাগ্য সুখ বৃদ্ধি, বাহন ও বস্ত্র লাভ, বাহন ও বস্ত্র লাভ, তারপর লিখুন পিতা মাতার মধ্যে সম্পর্ক ভালো হয়, পিতা মাতার মধ্যে সম্পর্ক ভালো হয়, মাতার দিকে লাভবান, মাতার থেকে লাভবান হন, এবার দেখুন তাহলে গৃহে পশু বৃদ্ধি, গৃহে পশু বৃদ্ধি, এটাও তো একটা ভালো সাইন, এবার দেখুন 2 নম্বর point, জন্মছকে চন্দ্র যদি নিচস্থ বা পাপড়িত বা 6, 8, 12-তে থাকে, নিচস্থ বা পাপড়িত বা 6, 8, 12-তে থাকে, তাহলে কি হয়ে যাবে, দেখুন মানসিক হতাশা, অপমৃত্যু যোগ,
ধননাশ, ধননাশ। তারপর লিখুন পিতৃমাতৃ বিয়োগ, কেউ একজন এরকম কিছু হয়, শরীর খারাপ, খুব বিয়োগ হবে তার কোনো মান নেই, তার শরীর টরীর খারাপ হতে পারে। শত্রু বৃদ্ধি, মানে মহিলা শত্রু হয় যেহেতু চন্দ্র। দেহ আলস্য, মানে খুব কুড়ে টাইপের হয়ে যায়, মানে কাজ করছি করবো এ হয়। এবার লিখুন প্রতীক্ষা, সাদা বস্তু দান, সে দুধ হতে পারে, দই হতে পারে, সাদা বস্তু যেহেতু চন্দ্র। ও শিবের পুজো, ও শিবের পুজো। নেক্সট, প্রতিকারটার সঙ্গে আমি কিন্তু লেখা আছে, মনে রাখবেন, এটা ইজ এ ভাইটাল থিং। দশার প্রতিকার যদি আপনি করতে পারেন, যদি ভালো স্থানে আছে তবে প্রতিকার নয়, খারাপ স্থানে থাকলে প্রতিকার করুন আপনি। শনির দশা যদি কারো চলছে না, আমি একটা অন্য পুরো রেমিডি বলছি। শনির দশা প্রত্যেক শনিবার ঘরে যারা কাজকর্ম করে আমাদের, হ্যাঁ, তাদের কাজের মেয়ে কাজের লোক যারা থাকবে, তাদেরকে আপনি কিছু দান করুন, তাদের কিছু দান করুন। লাইক সর্ষের তেল, সর্ষের তেল পারলে একটা ছোট্ট বোতল সর্ষের তেল দেবেন, যা তুমি এটা ঘরে রান্না করবে আজকে, এইভাবে কিছু করুন, তাহলে অনেক। শনির দশায় বলছি, পুরো শনির দশায়। দেখুন শনি মঙ্গল, শনি মঙ্গল 1 বছর 1 মাস 9 দিন, 1 বছর 1 মাস 9 দিন। দেখুন কি হয়, দেখুন ওইভাবে লিখুন। জন্মছকে মঙ্গল তুঙ্গস্থ স্বক্ষেত্র বা কেন্দ্র বা কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে, থাকলে কি হয় দেখুন। সুখ ও ধন লাভ, সুখ লাভ ও ধন লাভ। গৃহ নির্মাণ, গৃহ নির্মাণ। ভূমি লাভ, যেহেতু মঙ্গল, ভূমি লাভ। তাহলে দেখুন রাজ প্রীতি লাভ, আর আপনি হয় কোনো রাজা টাজার কোনো সান্নিধ্যে আসবেন, মানে কোনো হাইফাই মানুষের, কোনো উচ্চ মানুষের, রাজ প্রীতি লাভ। বাহন লাভ হচ্ছে। এবার লিখুন নিচস্থ বা পাপৃত বা 6 8 12, নিচস্থ বা পাপৃত বা 6 8 12, নিচস্থ বা পাপৃত বা 6 আর 12তে থাকলে মঙ্গল থাকলে কি হয় দেখুন। চোর ও সর্প ভয়, চোর ও সর্প ভয়, চোর ও সর্প ভয়। শরীরে ফোড়া ব্রণ প্রদাহ সৃষ্টি, শরীরে ফোড়া ব্রণ ও প্রদাহ সৃষ্টি। দুর্ঘটনা রক্তপাত, দুর্ঘটনা রক্তপাত।
বিদেশে অর্থ ব্যয়, বিদেশ ভ্রমণ করবেন সেখানে কিন্তু অর্থ ব্যয় হবে। ভাতৃবিরোধ, ভাতৃবিরোধ, প্রতিকার লিখুন। বাড়িতে হোম যজ্ঞ, মানে মঙ্গলের ক্রিয়াকর্ম করতে হবে হোম যজ্ঞ দ্বারা। ও বৃষদান, ও বৃষদান। শনি রাহু, শনি রাহু দেখুন। 2 বছর 10 মাস 6 দিন, 2 বছর 10 মাস 6 দিন। দেখুন ওইভাবে লিখুন। রাহু যদি স্বক্ষেত্র লিখবেন না, কিন্তু রাহু স্বক্ষেত্র তুঙ্গস্থ বা কেন্দ্র বা কোণে থাকে, তুঙ্গস্থ হয় বা কেন্দ্র বা কোণে থাকে, তাহলে তীর্থযাত্রা, বিদেশ ভ্রমণ ও বিদেশ থেকে লাভ, ও বিদেশ থেকে লাভ, ধন প্রাপ্তি, তারপরে দেবদ্বিজ ভক্তি, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি। এবার লিখুন এবার লিখুন রাহু যদি নিচস্থ বা 6 আর 12 থেকে, পাপ পীড়িত লিখে দেবেন, ও নিজেই পাপগ্রহ। নিচস্থ বা 6 আর 12 থেকে কি হয় দেখুন। দেহ পীড়া মানে রোগ হয়, রোগ, অর্থ ব্যয়, রোগ কমা অর্থ ব্যয়, কমা রাজভয়, রাজভয়, বিদেশে ভ্রমণ ও ক্ষতি, মানে ওইখানে যেমন লাভ হচ্ছিল এখানে বিদেশে ভ্রমণ থেকে ক্ষতি হবে। তারপরে গৃহনাশ, এবার দেখুন শনির দশা লাস্ট, শনি বৃহস্পতি, এবার বুঝে যাবো আমরা। শনি বৃহস্পতি, স্যার এটার প্রতিকার। প্রতিকারটা স্যার? হ্যাঁ প্রতীক দেখুন, মহামৃত্যুঞ্জয় জপ, এবং ছাগ প্রদান, ছাগ টাগ প্রদান তো হবে না, মহামৃত্যুঞ্জয় জপ। শনির দশায় আমি আপনাদের সকলকে বললাম ওয়ান অফ দ্য বেস্ট রেমিডি হচ্ছে মহামৃত্যুঞ্জয় জপ, হনুমান চল্লিশা পাঠ, শিবের পুজো, বজরং বালির পুজো। হ্যাঁ, এগুলো হচ্ছে ফুল শনির রেমিডি, শনির দশা রেমিডি।
তারপর লিখুন শনি বৃহস্পতি 2 মাস 6 দিন, এই 2 মাস, এই 2 বছর 6 মাস 12 দিন, 2 বছর 6 মাস 12 দিন, 2 বছর 6 মাস 12 দিন। ওইভাবে লিখুন বৃহস্পতি জন্মছকে বৃহস্পতি কেন্দ্র স্বক্ষেত্র উচ্চস্থ অথবা কেন্দ্র বা কোণে থাকলে, কেন্দ্র বা কোণে থাকলে থাকলে সর্বকার্য সিদ্ধি, সর্বকার্য সিদ্ধি। অর্থ প্রাপ্তি মানে ধন সম্পত্তি লাভ লিখুন। তারপর গুরু প্রাপ্তি, দেবদ্বিজ ভক্তি, ভক্তি বৃদ্ধি, গুরু প্রাপ্তি দেবদ্বিজ ভক্তি বৃদ্ধি। তারপর স্ত্রী পুত্রাদি লাভ, স্ত্রী পুত্রাদি লাভ। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার লাইনটা স্যার ডিস্টার্ব হয়ে গেছে, একটু প্রথম থেকে যদি বলেন। হ্যাঁ, লিখুন সর্বকার্য সিদ্ধি, সম্মান লাভ, ধন সম্পত্তি লাভ, স্ত্রী পুত্র লাভ, দেবদ্বিজ ভক্তি, সৎ গুরু লাভ, সৎ গুরু প্রাপ্তি, বিদ্যান লোকের সমাগম মানে গৃহে, বিদ্যান মানুষের গৃহে সমাগম, গৃহে কল্যাণ কার্য সম্পন্ন। বৃহস্পতি 2 নম্বর পয়েন্ট পাপ যুক্ত বা নিচস্থ বা 6, 8, 12-তে থাকে। 6, 8, 12-তে থাকে। স্বাস্থ্যহানি, যকৃতের রোগ, অজীর্ণ রোগ মানে হজম সংক্রান্ত সমস্যা দেয়। তারপরে মনোব্যথা, আত্মীয় বন্ধু বিয়োগ, গুরুজন বিরোধ, গুরুজন বিরোধ, হচ্ছে প্রতিকার সহস্র শিব নাম জপ, সহস্রবার শিব নাম জপ, সহস্রবার শিব নাম জপ। তাহলে এটা আমাদের শেষ হলো শনির দশা। এবারে হেরিক করুন বুধের মহাদশা, বুধের মহাদশা, বুধের মহাদশা।
ব্র্যাকেটের মধ্যে লিখুন 17 বছর। 17 বছর। বুধ, শনি, শুক্র, বৃহস্পতি এগুলো লং দশা, লং টাইম চলে। কেউ 16, কেউ 20 স্যার শনি মহাদশাটা টোটাল কত বছর বলেছিলেন স্যার? ওটা তখন বুঝতে পারিনি। 19 বছর। কত বছর? আচ্ছা আচ্ছা। এবারে বুধের দশা লিখুন 17 বছর। প্রথমে বুধ প্লাস বুধ, বুধ প্লাস বুধ দেখুন, ওইভাবে লিখুন। জন্মছকে বুধ, সময়টা বলুন। বুধ প্লাস বুধ কতদিন? ও সরি লিখুন 2 বছর 4 মাস 27 দিন। 2 বছর 4 মাস 27 দিন লিখুন। 2 বছর 4 মাস 27 দিন। এবার লিখুন আপনারা, লিখুন অমনি ভাবে। জন্মছকে বুধ যদি স্বক্ষেত্র উচ্চস্থ বা কেন্দ্র বা কোণের থাকে, কেন্দ্র বা কোণে থাকে, কেন্দ্র বা কোণে থাকে, তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হচ্ছে? কর্মপ্রাপ্তি তোমাদের, জ্ঞান ও জ্ঞান ও বিদ্যা লাভ, জ্ঞান ও বিদ্যা লাভ, বৈভব লাভ, তারপর লিখুন পিতামাতা সুখ লাভ, মানে পিতামাতা সুখী হয় ছেলে মেয়েদের এই দশা চললে। তারপর তারপর লিখুন, এবার লিখুন বুধ যদি ওই দ্বিতীয় পয়েন্ট ভাবে যেভাবে লিখছেন, জন্মছকে বুধ যদি নিচস্থ বা পাপড়িত বা 6 আর 12-তে থাকে, 2 নম্বর পয়েন্ট, জন্মছকে বুধ যদি নিচস্থ বা পাপড়িত বা 6 আর 12-তে থাকে, তাহলে দেখুন কি হয়। তাহলে ধন, সম্পত্তি ও পশু ক্ষয়, ধন সম্পত্তি ও পশু ক্ষয়, তারপরে আত্মীয় ও বন্ধু বিরোধ, আত্মীয় ও বন্ধু বিরোধ, নার্ভের রোগ, তারপরে ভুল সিদ্ধান্তের শিকার, প্রচুর অর্থ ব্যয় ইত্যাদি। এবার লিখুন প্রতিকার, সহস্র বিষ্ণু নাম জপ, সহস্র বিষ্ণু নাম জপ, এবার লিখুন বুধ কেতু
কেতু, দেখুন 11 মাস 27 দিন, 11 মাস 27 দিন, 11 মাস 27 দিন, এগারো পয়েন্টে কেতু যদি উচ্চস্থ, সক্ষেত্র লিখবেন এখানে, উচ্চস্থ বা কেন্দ্র বা কোণে থাকে, কি হয় দেখুন, ধর্মে মতি বৃদ্ধি, ধর্মে মতি বৃদ্ধি, তাহলে বলুন, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি, তীর্থস্থান ভ্রমণ, তীর্থস্থান ভ্রমণ, অল্প অর্থ লাভ, অর্থ বেশি হয় না, অল্প অর্থ লাভ ইত্যাদি। এবার লিখুন 2 নম্বর point। কেতু যদি 6 আর 12-তে থাকে, 2 নম্বর, 6 আর 12-তে থাকে, তাহলে কি হয় দেখুন, বাহন থেকে পতন, মানে গাড়ি ফাড়ি থেকে পড়ে যায়, বাহন থেকে পতন, তারপরে লিখুন তোমাদের পুত্র কন্যা ক্লেশ, বিষাক্ত কীট দংশন, সাপ কীট এইসব হতে পারে, দংশন, নিত্য ব্যক্তির সাথে কলহ, রোগ, স্যার স্যার কি রে? বলুন। নিচু ব্যক্তির সাথে কলহ, ও নিচু সঙ্গ লাভ, ও নিচু সঙ্গ লাভ, তারপরে এবারে প্রতীক্ষা, দুর্গা মন্ত্র জপ, দুর্গা মন্ত্র জপ, দেখুন বুধ, এবারে বুধ শুক্র,
বছর 10 মাস। জন্মছকে শুক্র যদি স্যার টাইমটা কত বললেন? 2 বছর বললাম তো 2 বছর 10 মাস। 10 মাস। হ্যাঁ, ওকে স্যার। জন্মছকে শুক্র যদি স্বক্ষেত্র বা উচ্চস্থ বা কেন্দ্র বা কোণে থাকে, স্বক্ষেত্র বা উচ্চস্থ কেন্দ্র বা কোণে থাকে, তাহলে এই দশায় কি হয় দেখ, ব্যবসা বাণিজ্যই প্রচুর উন্নতি করে, ব্যবসায় প্রচুর উন্নতি ও ব্যবসার মাধ্যমে ধন সম্পত্তি লাভ। মানে বুধ শুক্র লক্ষ্মী যোগ জানেন তো, জন্মচক্র রইলে লক্ষ্মী নারায়ণ যোগ, এইটা যদি আসে না আর শুক্র যদি ভালো পজিশন থাকে, সে প্রচুর অর্থ কামাবে এই দশায়, অর্থ ইনকাম করবে, ব্যবসা প্রচুর ভালো যাবে তার, ব্যবসা যদি করে। তারপরে দেখুন, কূপ মানে কুয়ো, কূপ ও পুকুর স্থাপন, কোনো দেখবেন কেউ কোনো জায়গায়, কোনো চ্যারিটি জায়গায় কেউ ধরো কোনো কুয়ো করে দেয় নিজের নামে বা মায়ের নামে বাবার নামে, এগুলো হয় কিন্তু। কূপ ও পুকুর স্থাপন, এবার দেখুন এবার দেখুন, বুধ যদি নিচস্থ বা পাপড়িত বা 6 আর 12তে থাকে, বা 6 আর 12তে থাকে, তাহলে কি হয়? হৃদরোগ, মানহানি, জ্বর, মনোকষ্ট, মৃত্যু ভয়, মূত্র সংক্রান্ত ব্যাধি। একবার বলুন স্যার, স্যার আর একবার বলুন। হ্যাঁ বলছি, মূত্র সংক্রান্ত ব্যাধি দেখা দেয়। দেখুন প্রতীক্ষা, দুর্গা জপ, দুর্গা নাম জপ, তারপরে দেখুন বুধ রবি 10 মাস 6 দিন, ওইভাবে লিখো, জন্মছকে রবি স্বক্ষেত্র তুঙ্গস্থ, স্যার সময়টা একটু বলবেন? বললাম 10 মাস 6 দিন, তুঙ্গস্থ বা দেখো, কেন্দ্র বা কোণে থাকলে,
কেন্দ্র বা কোণে থাকলে। সুখ লাভ, ধন সম্পত্তি লাভ, কর্ম লাভ মানে রাজকর্ম, তারপরে মান সম্মান বৃদ্ধি, মান সম্মান বৃদ্ধি, এগুলো এগুলো উল্টো দিকে দেখো, জন্মছকে রবি যদি পাপৃত নিচস্থ বা 6, 8, 12 থাকে, পাপৃত নিচস্থ বা 6, 8, 12 থাকে, তাহলে কি হয় দেখুন, মাথার রোগ, মাথার রোগ, চোখের রোগ, অপমৃত্যু, আত্মীয় বন্ধু বিরোধ ইত্যাদি। তাহলে অগ্নিভয়, পিত্ত রোগ, দেখুন প্রত্যেক প্রত্যহ সূর্যকে জল অর্পণ, সূর্য প্রণাম মন্ত্র জপ, প্রণাম মন্ত্র জপ। স্যার একটা কোশ্চেন ছিল, বলছি যে সূর্যকে যে জল অর্পণ করা হয়, বলছি স্যার এটা মানে স্পেসিফিক টাইম কিছু আছে না, না, নাকি সূর্যোদয়ের সময়ই করতে হয়? সূর্যের সামনে আপনি দেবেন, ওই অপরাহ্নে মোটামুটি 12টায় যখন সূর্য একদম উপরে থাকে, অনেকে আবার সকালেই করে, ওটা আপনার হোয়াট এভার কখন যখন পারে, এই বলে নয় যে সূর্য অস্তের সময়, তাই না? আচ্ছা আচ্ছা। ওটা যে আপনি সকালেই করতে হবে, বা যে কোনো গাছের উপর, হ্যাঁ, করলে হয় এটা। সূর্য মানে যে কোনো গাছের উপর দিবেন, তাতে আমার মনে হয় ভালো। এবার দেখুন, বুধ চন্দ্র 1 বছর 5 মাস, 1 বছর 5 মাস। স্যার প্রথম থেকে একটু বলুন। হ্যাঁ, বুধ চন্দ্র 1 বছর 5 মাস। দেখুন, এটা আজ লাভ। ওইভাবে লিখুন, চন্দ্র জন্মছকে স্বক্ষেত্র বা উচ্চস্থ বা কেন্দ্র বা কোণে থাকবে, কেন্দ্র বা কোণে থাকবে। দেখুন কি হয়, স্ত্রী পুত্র লাভ, তোমাদের বাহন বস্ত্র ভূষণ লাভ, বাহন বস্ত্র ভূষণ লাভ। তারপর মায়ের থেকে লাভ, মানে
লাভবান, মায়ের থেকে লাভবান, মানে মায়ের থেকে লাভবান হয়ে জাতক জাতিকা। দক্ষিণ দিকে ভ্রমণ, তারপর বিদ্যায় শুভ পরিবর্তন, বিদ্যায় শুভ পরিবর্তন, এবার লিখুন চন্দ্র যদি লিখুন পাপড়িত বা নিচস্থ হয়, বা 6-8 দ্বিতীয় নম্বরটা, 6-8-12 থাকলে বা নিচস্থ থাকলে বা পাপড়িত থাকলে কি হয় দেখুন। স্বভাব খুঁতখুঁতে হয়ে যায়। বুধ চন্দ্র না মানুষকে খুব চুজি করে দেয়, কোনো বিষয় একবারে পছন্দ হয় না, স্বভাব খুঁতখুঁতে হয়। মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, খুঁতখুঁতে থেকে মানসিক বিকারগ্রস্ত। কৃষিজ দ্রব্য নাশ বা হানি, মানে চাষ টাস করেছে জল হয়ে গেল ধরুন, এরকম ভাবে কৃষিজ দ্রব্য হানি, স্বাস্থ্য হানি, বুঝলেন, স্বাস্থ্য হানি। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার হ্যালো বলুন। হ্যালো, হ্যালো স্যার বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে স্যার পাচ্ছেন তো? আপনার কথা কেটে কেটে আছে, বলুন প্রথম থেকে তো বলবেন। হ্যাঁ হ্যাঁ বলছি, দেখুন কোনখানটা বলুন। চন্দ্র পাপড়িত বা নিচস্থ হলে বা 6-8-12 থাকলে, দেখুন জাতক খুঁতখুঁতে স্বভাবের হয়, মানসিক বিকারগ্রস্ত হয়, মানসিক বিকারগ্রস্ত হয়, দেখুন অর্থহানি ঘটে, স্বাস্থ্যহানি ঘটে, কৃষিজ ফসল ধ্বংস, দুর্গা জপ, দুর্গা নাম জপ প্রতীক্ষা। আজ এখানেই থাক, ঠিক আছে, এগুলো ভালো করে স্টাডি করবেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। বলছি স্যার ওই যে সহস্রবার যে নাম জপ করতে বলেছেন বিষ্ণু নাম আর ওটা কি একদিনেই নাকি প্রতিদিন রোজ, আরে সহস্র না প্রতিদিন সহস্রবারই করতে হবে? না না, প্রতিদিন না পারেন 108 বার তো পারবেন, ঠিক আছে। আচ্ছা, ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে, রাখলাম, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।